দর্শক, আধুনিক কৃষি ও কৃষকের সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আমি নজরুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে আলোচনা করব যে ধানের জমিতে কেন আগাছা হয় এবং এই আগাছাকে আমরা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে নির্মূল করতে পারবো এবং ধানের ফলনকে অনেক অনেক গুণ বাড়াতে পারবো। তো দর্শক, ধানের জমিতে কেন আগাছা হয় এটার মূল কারণ হচ্ছে আগেকার দিনে কৃষকের বাড়িতে গরু ছিল, হালের গরু ছিল এবং এই গরুর মই দিয়ে ভালো করে জমি মই দিয়ে কিন্তু সমান করে নেওয়া হতো। ফলে জমিতে উঁচু নিচু কোনো জায়গা কিন্তু ছিল না। কিন্তু বর্তমান যুগে এখন হাল চাষটা মোটামুটি ট্রাক্টর নির্ভর। ফলে আপনি যখন জমিকে রোয়ার জন্য কাদা করবেন তখন জমি কিন্তু কোথাও উঁচু থাকে, কোথাও নিচু থাকে এবং এটা সমান করতে হয় মানুষকে নিজের চেষ্টাতেই, মানে নিজেকেই মই টেনে টুনে দিয়ে সমান করতে হয়। অনেক ক্ষেত্রে যাদের সময় থাকে না বা অন্য যে কোনো কারণেই হোক জমিকে তারা সমান করতে পারে না, বীজতলা থেকে বিচন তুলে সেই জমিতে রোয়া করে ফেলে। ফলে জমি এক জায়গায় উঁচু থাকে, এক জায়গায় নিচু থাকে। যে জায়গাটা নিচু থাকে সেই জায়গাটায় জল থাকে, ফলে সেখানে আগাছা হয় না। আবার উঁচু যে জায়গাগুলো যেখানে জলটা পৌঁছাতে পারে না বা কম পৌঁছায় সেখানে কিন্তু আগাছা হয়। তো এই আগাছা নির্মূল করার জন্য আমাদের নির্ভর করতে হয় নিড়ানির উপর। কিন্তু নিড়ানি দিতে গেলে প্রচুর পরিমাণ খরচ হয় এই লেবারকে টাকা দিতে গিয়ে। ফলে সেটা অনেকটা ব্যয়বহুল এবং সেক্ষেত্রে কৃষকের যে লাভ হয় সেটা কিন্তু অনেকটা কিন্তু কমে যায়। তো এক্ষেত্রে একটি আগাছানাশকের কথা আমি বলবো যেটা অত্যন্ত কার্যকর এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেটা হচ্ছে বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। এই আগাছানাশকটি শুধুমাত্র ধানের জমিতেই ব্যবহার করা হয়। সেটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, আপনি রোয়া করার 10 থেকে 15 দিনের মধ্যেই আপনাকে এই বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ নামক যে সিলেক্টিভ হার্বিসাইডটি আছে সেটা ধানের জমিতে আপনি ব্যবহার করবেন। তো এটা আসলে 1 একর জমির জন্য, অর্থাৎ 100 শতক জমির জন্যে 90 গ্রামের প্যাকেট পাওয়া যায়। তো এটা আপনারা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 1 বিঘা জমিতে, অর্থাৎ 33 শতকের 1 বিঘা জমিতে মোটামুটি 45 লিটার জল হলেই হয়। সেক্ষেত্রে 15 লিটারের যে ড্রামগুলো আছে এই ড্রামগুলোতে যদি আপনারা 8 থেকে 9 গ্রাম এই কাউন্সিল অ্যাক্টিভকে ভালোভাবে জলের সঙ্গে গুলিয়ে স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে আগাছাকে আপনারা সফলভাবে নির্মূল করতে পারবেন। তবে দর্শক, এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনাকে এই স্প্রেটা কিন্তু রোয়ার 10 থেকে 15 দিনের মাঝামাঝি সময়ে আপনাকে করতে হবে। কারণটা হচ্ছে আপনি যদি এর চেয়ে বেশি সময় নেন এক্ষেত্রে কি হবে, আপনি যে রোয়া করলেন, যে আমন ধান বা বোরো ধান আপনি জমিতে লাগালেন, এটার পাতাটা অনেক বেশি ছড়িয়ে যাবে চতুর্দিকে। ছড়িয়ে গেলে কি হবে, আপনি যখন স্প্রে করবেন তখন এই স্প্রেটা যতটা না ঘাসের উপর গিয়ে পড়বে তার চেয়ে বেশি পড়বে কিন্তু ধানের পাতার উপর। ফলে আগাছাকে সফলভাবে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ আগাছার শরীরে যদি এই কাউন্সিল অ্যাক্টিভ নামক যে হার্বিসাইডটা সেটা যদি পৌঁছাতেই না পারে তাহলে তো আপনি আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ফলে আপনাকে আগাছা নাশকটি 10 থেকে 15 দিনের মাঝামাঝি সময়ে আপনাকে স্প্রে করতে হবে। তো দর্শক, স্প্রে করার সময় আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্প্রে করার পূর্বে জমিটার থেকে একেবারে সমস্ত জল বের করে দিতে হবে। এই হার্বিসাইডটি যেহেতু অনেকটা দানার মতো, অনেকটা সেমাইয়ের দানার মতো, ফলে আপনি যখন স্প্রে করবেন ঠিক তার 20 মিনিট আগে পরিমাণ মতো, অর্থাৎ 15 লিটার জলে যদি আপনি 8 থেকে 9 গ্রাম দেন সেক্ষেত্রে এই পরিমাণ হার্বিসাইডকে কোনো একটি জলের পাত্রে ভিজিয়ে রেখে আগে গুলিয়ে নিতে হবে এবং যখন আপনি স্প্রে করবেন তখন আপনার যে স্প্রেয়ার 15 লিটার বা 16 লিটারের যে স্প্রেয়ার থাকবে সেখানে এই গোলানো যে দ্রবণটি সেটা ওই স্প্রেয়ারে দিয়ে তারপরে আপনি স্প্রে করবেন। এক্ষেত্রে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় কিন্তু, এবং ধানের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হয় না।
তবে দর্শক এখানে আপনাদের আরেকটি কথা বলে নেই, স্প্রে করার পর এটা খুব দ্রুত কিন্তু কাজ করে না। কিন্তু মনে রাখবেন স্প্রে করার মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যেই আপনার জমির যে আগাছাগুলো সব মরে যাবে, কিন্তু ধীরে ধীরে মরবে, কিন্তু মারা যাবে। আপনি হয়তো স্প্রে করে মনে করবেন যে এটা হয়তো আপনার কাজ দিল না, আপনি ভুল হার্বিসাইড স্প্রে করেছেন, না এরকম কিছু আপনার মনে করার কোনো ব্যাপার নেই, কারণ এটা আমি নিজে ব্যবহার করেছি এবং আমি দেখেছি। তো দর্শক, বায়ারের এই কাউন্সিল অ্যাক্টিভ হার্বিসাইডটি যদি আপনি স্প্রে করেন এবং স্প্রে করার 1 ঘন্টা যদি কোনো বৃষ্টি না হয় তাহলেই কিন্তু আপনার কাজ করবে। 1 ঘন্টা পর যদি বন্যাও হয়ে যায় আপনার কোনো অসুবিধা নেই, এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা কাজ করবে। আর এক্ষেত্রে আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আপনি স্প্রেটা করছেন, এই স্প্রের সঙ্গে অর্থাৎ আপনি এই হার্বিসাইডটির সঙ্গে যদি একটি স্টিকার ব্যবহার করেন, অর্থাৎ আঠা জাতীয় কোনো কিছু ব্যবহার করেন, সেক্ষেত্রে এটার ফলাফল আপনি আরও ভালো পেতে পারেন। তবে যদি স্টিকার আপনি ব্যবহার নাও করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন, কারণ এটা আমি নিজে ব্যবহার করে দেখেছি। তো দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।